কিভাবে পোস্ট করলে আপনার ওয়েবসাইটে অনেক বেশি ট্রাফিক গুগল থেকে আসবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পোস্ট করার ফলে গুগল থেকে অনেক বেশি ট্রাফিক নিয়ে আসতে পারবেন। তো ভিডিওটা যদি কন্টিনিউ করেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনিও এই প্রসেসটা শিখে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখেনি তারা অবশ্যই পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো এই জন্য আপনার যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে, আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ওয়েবসাইটের একটা ব্যাকহ্যান্ডে আমরা চলে আসছি। তো ব্যাকহ্যান্ডে আসার পরে আমাদের এই ওয়েবসাইট থেকে আমাদের এখানে খুঁজে বের করতে হবে। বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, হোম, এখানে আপনারা দেখছেন যে লেখা আছে পোস্ট। পোস্টে এখানে মাউস নিয়ে আসার পরে ডান পাশে দেখবে অল পোস্ট, নিউ, অ্যাড নিউ ক্যাটাগরিজ ট্যাগ। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নিউ, অ্যাড নিউ। আমরা অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পরে আপনি একটা নতুন পোস্ট ক্রিয়েট করতে পারবেন, সেটা এখানে তারা দেখাবে। তো নতুন পোস্ট ক্রিয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সম্মুখে চলে আসবে। এখন এখানে আপনি দুইটা ওয়েতে পোস্ট করতে পারবেন। আপনারা যদি এলিমেটর প্রো ইউজ করেন তাহলে লেখা থাকবে এডিট উইথ এলিমেটর প্রো। আমি মনে করি আপনারা ওয়ার্ডপ্রেস যে এডিটরটা আছে সেই এডিটরের মাধ্যমেই আপনারা আপনাদের পোস্টগুলো করবেন, তাহলে এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। তো আমি আমার ওয়েবসাইটে এখন একটা পোস্ট করতে যাচ্ছি। তো লেখা আছে অ্যাড টাইটেল। তো আপনাদের এই ওয়েবসাইটে যদি পোস্ট করতে চান অবশ্যই আগে আপনার আর্টিকেলগুলো লেখা থাকতে হবে। আমার এরকম আর্টিকেল লেখা আছে। তো আমি একটা আর্টিকেলের এই যে লেখা আছে আমি টাইটেল, এখান থেকে টাইটেলটা জাস্ট কপি করলাম। কপি করার পরে আমার ওয়েবসাইটে আসবো। আসার পরে এখানে লেখা আছে অ্যাড টাইটেল, এখানে ক্লিক করে আমরা এখানে জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করার পরে আপনি একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে এই যে আপনার পার্মানেন্ট লিঙ্ক চলে আসছে। এখন এই পার্মানেন্ট লিঙ্কটা এখানে ক্লিক করে আপনি এডিট করতে পারেন, অথবা এই পার্মানেন্ট লিঙ্কের জায়গায় আমাদের এই বিষয়টা আমি পরে বলবো। আপনার পার্মানেন্ট যে লিঙ্ক আছে এই লিঙ্কে আপনারা কোন শব্দটা ইউজ করবেন। আমরা এটা মূলত এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে এখানে আপনারা ফাঁকা ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে ভার্চুয়াল, এখানে লেখা আছে টেক্সট। আমরা যদি এখানে টেক্সট দিই তাহলে HTML কোড দিতে পারি। এখানে ভার্চুয়ালটা আমরা ইউজ করি বা ব্যবহার করব। ভার্চুয়াল ইউজ করার পরে এখানে লেখা দেখতে পাচ্ছেন যে প্যারাগ্রাফ, বোল্ড ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মাউস নিয়ে রাখলেই আপনি দেখতে পারবেন প্রত্যেকটা কোন কাজ এবং কী কাজ। তো আমরা এই প্যারাগ্রাফে ক্লিক করে এখানে প্যারাগ্রাফ করলাম। প্যারাগ্রাফে ক্লিক করার পরে আমাদের ওয়েবসাইটের যে লেখাগুলো আছে আমরা এই সবগুলো লেখা এখানে জাস্ট ক্লিক করে এখান থেকে কপি অ্যান্ড পেস্ট করে আমাদের ওয়েবসাইটে এখান থেকে কপি করলাম, Ctrl+C, এখানে না জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরেই আপনার এরকম একটা ইন্টারফেস আপনার ওয়েবসাইটে দেখাবে যে আপনার পোস্টগুলো এখানে চলে আসছে। এখন বিষয় হচ্ছে আপনি যে এখানে পোস্ট করলেন, পোস্ট করার পরে আপনার এখানে কিছু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে বা এখানে কিছু আপনাকে গাইডলাইন দিতে হবে যেন আমাদের ইউজার যারা আসছেন, আমাদের ভিজিটর যারা আসেন তারা যেন সহজেই এই বিষয়টা বুঝতে পারে। তো বোঝার জন্য এই প্রথমটুক এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের আমরা যখন আর্টিকেল পোস্ট করি তখন এই আর্টিকেলের প্রথম হচ্ছে এটাছে হুক। এটুক বলা হচ্ছে হুক, মানে আপনার ওয়েবসাইটে বা আপনার ওই পেজে একটা ট্রাফিক কতক্ষণ এখানে থাকবে বা বাউন্স রেট কতটুকু হবে সেটা আপনার এই এখানে আপনার এই যে কয়টা লাইন ব্লক করা দেখতে পাচ্ছেন এই কয়েকটা লাইনে আপনাকে বুঝিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনি এখানে স্টেপ বাই স্টেপ আপনার বিষয়গুলো এখানে ফুটে উঠাবেন। তো আমি এখানে জাস্ট এখান থেকে কপি আর পেস্ট করে রাখার ফলে এরকম আসছে। তো আমি এখানে আর একটা কাজ করব, সেটা হচ্ছে আমার ইউজারদের, আমার ট্রাফিকদের আমি এখানে একটা বিষয় ইন্ট্রো দিয়ে দেবো। আমি এখানে লিখে দিলাম ইন্ট্রো দেওয়ার পরে আমি একটা স্পেস দিলাম। তারপরে ইন্ট্রোতে আমি এখানে কি ইউজ করব আমি এগুলো এখানে জাস্ট এটা আমরা কপি করলাম, তারপরে এন্টার করব, তারপরে এটা আবার কপি করব। আমাদের ওয়েবসাইটে আমরা যে আর্টিকেলটা লিখলাম এখানে কি এখানে আমরা ইউজ করব বা আমরা এখানে কি ইউজ করতেছি আমরা এইগুলো এখানে শুরুতে আমরা দিয়ে দেব। শুরুতে দেওয়ার ফলে হবে কি, আমাদের যে ট্রাফিক আছেন তারা কিন্তু এখানে খুব সহজে আসবে এবং আসার পরে তারা এটাতে ভিজিট করতে পারবে, দেখবে যে আমরা প্রথমে কী তাদের
চাহিদা তারা যেটা চাচ্ছে আমরা সেটা তাদের আদৌ দিতে পারবো কিনা। তো এই জন্য আমরা আমি যেভাবে আপনারা এখানে ইন্ট্রো দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে ইন্ট্রো দিয়ে দেবেন। সেম এই প্রসেসে ইন্ট্রোগুলো আপনাকে এখানে দিতে হবে। তো আমি ইন্ট্রোগুলো দিয়ে নিই। ইন্ট্রোগুলো দেওয়া শেষ হলে এই যে এক্সিলেন্ট টিপস অ্যান্ড বাজেট, আমরা এটাও ইউজ করব। তারপরে হচ্ছে কনক্লুজারটা আমরা এখানে কপি করলাম, আর এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিতে হবে। হ্যাঁ, এটাকে ডিলিট করে আমরা এই প্রথমে দিয়ে দিলাম, এখানে দিয়ে দেবো। এখন এই লেখাগুলো কিন্তু বেশি ফাঁকা হয়ে গেলো, এগুলো ফাঁকা করা যাবে না। এগুলো রেখে আমরা একটু লাইন স্পেসিংটা কমিয়ে দিই। লাইন স্পেসিংটা আমরা এখান থেকে কমিয়ে দিতে পারি। হরিজন্টাল লাইন আমরা এখান থেকে একটু কমিয়ে দেই। হ্যাঁ, এই যে আমরা এগুলার একটু বুলেট করে দিতে পারি। এই দেখেন, আমরা এখানে যখন বুলেট করে দিব তখন এইরকম একটা স্পেস নিয়ে নেবে। তো আমরা এই যে এরকম বুলেট করে দিলাম। বুলেট করার পরে এই লেখাগুলোকে আমরা এই যে এরকম, আচ্ছা এটা দেওয়ার দরকার নাই, এইটাকে আমরা বোল্ড করে দিলাম। আর এইগুলোকে আমরা বোল্ড করে দিতে পারি, এগুলোকে বোল্ড করে দিই। এগুলো আমার হাইলাইট। আমার ভিজিটর যখন আসবে, ভিজিটর আসে এই লেখাটা পড়বে, পড়ার পরে সে ইন্ট্রোটা এখান থেকে দেখে নেবে। ইন্ট্রোটা এখানে সে কী কী বিষয় জানতে পারতেছে, এই ওয়েবসাইটে সে কী কী বিষয়গুলো জানতে পারবে সেগুলো সে এখান থেকে দেখতে পারবে, এখান থেকে বুঝতে পারবে। তো আমরা একটু দিলাম। তারপরে এখানে লেখা আছে হাউ টু গো, হোয়ার টু গো, সে কীভাবে একটা এখানে আমাদের এটা কি আছে যে নিউ ইয়র্ক সিটি দ্য পারফেক্ট প্লেস টু ট্রাভেলের জন্য নিউ ইয়র্ক সিটিটাই উপযোগী। তো আমরা এখানে বলছি যে নিউ ইয়র্ক সিটি তুমি কীভাবে যাবা, সে বিষয়টা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এখন আমরা যে এভাবে একটার পর একটা লেখাগুলো দিয়ে দিচ্ছি, এইভাবে আসলে পোস্ট করাটা ঠিক কিনা, বা এগুলোকে আদৌ স্পেস করা দেওয়া যায় কিনা। ঠিক আছে, আপনারা এখানে একটা করে এন্টার দিয়ে এটাকে একটু ফাঁকা করে দিবেন। দেখেন, ফাঁকা করলে আবার এলোমেলো হয়ে যায়। আচ্ছা, ফাঁকা না করে এভাবে আমরা দিয়ে দিতে পারি, কারণ একটা লাইন থেকে আরেকটা লাইনের অ্যালাইনমেন্ট অনেকটাই ভালো আছে। তো আমরা যেভাবে আছে ঠিক সেভাবেই এখানে রেখে এটাকে আমরা পোস্ট করব। জাস্ট আজকে আপনাদের আমি দেখালাম যে কিভাবে আপনারা পোস্ট করবেন। তো এইভাবে আপনারা পোস্ট করার পরে এই পার্মানেন্ট লিঙ্কটাতে আমাদের কী দিতে হবে, আমাদের এখানে একটা কিওয়ার্ড দিতে হবে, এখানে কিওয়ার্ড দিতে হবে। এইখানে কিওয়ার্ডটা কীভাবে দিবেন, এখানে এডিটে ক্লিক করে এগুলো সব কিছু ডিলিট করে দিবেন। এখন আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করে থাকেন, তো কিওয়ার্ড রিসার্চ করার পরে এখান থেকে আপনার একটা কিওয়ার্ড এখানে ইউজ করে দিয়ে দিবেন। সো আমি এখানে আমার আমি এখানে লিখে দিলাম নিউ ইয়র্ক, এখানে সবগুলো ছোটো অক্ষরে লিখতে হবে। তারপরে এরকম দিবেন নিউ ইয়র্ক সিটি পারফেক্ট প্লেস টু ট্রাভেল। আমরা জাস্ট এটা দিয়ে রাখলাম, তারপরে ওকে করব। একটু অপেক্ষা করবেন, এটা দেখবেন পার্মানেন্ট লিঙ্ক হয়ে যাবে। এই যে পার্মানেন্ট লিঙ্ক হয়ে গেছে। তারপরে এটা আপনি এখানে প্রিভিউ দেখতে পারেন যে এই লেখাটা কেমন আসবে। আমরা এই যে প্রিভিউতে ক্লিক করি, প্রিভিউতে ক্লিক করার পরে আমরা এই প্রিভিউ থেকে দেখে নিই যে আসলে এটা আমরা যে পোস্ট করলাম এই পোস্টটা কীরকম আসতে পারে। সো এই পোস্টটা আমরা একটু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটে যখনই আমরা এটা পোস্ট করব, তখন এই ওয়েবসাইটে পোস্ট করলে এই অবস্থায় আমাদের একজন ভিজিটর দেখতে পাবে। এখন আরও কাজ, এখানে আরও অনেকগুলো কাজ আছে। কীরকম কাজ আছে, আপনার এইখানে আমাদের করতে হবে, এই যে আমাদের ছবি ইউজ করতে হবে, তারপর ফিউচার ইমেজ ইউজ করতে হবে, এই প্রত্যেকটা হেডিং করতে হবে, এই কিওয়ার্ড এখানে ইনপুট করতে হবে, কোন কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে, এই বিষয়গুলো আমরা এখানে ইনপুট করব। আর এভাবে যদি আপনার একটা পারফেক্ট, আমরা এই যে এটাকে আমরা করে দেবো, এই যে সেভ ড্রাফট করে দিলাম। সেভ ড্রাফট দেওয়ার মানে হচ্ছে আমাদের এটা ড্রাফটে থাকলো। আগামী ক্লাসে আমরা এই পোস্টটাকে কীভাবে আপনি এসইও করতে পারবেন, এসইও করে এবং পারফেক্ট একটা এসইওর স্কোর নিয়ে আসতে পারবেন এসইও প্লাগইনের মাধ্যমে, সেটা আমরা দেখাবো। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট করে আমাদের জানাবেন আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনারা চাচ্ছেন কিনা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।